হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যাট স্কুল এই টেক্সটটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি নিডলেস টু অ্যাড এই লাইনের শেষ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি এর পর থেকে শুরু করব। এর আগের পার্টের লিঙ্ক এবং ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক দুটোই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ইট উড বি রং, এটা ভুল হবে, টু কনক্লুড, শেষ করলে, ফ্রম দ্য অ্যাবভ, ওপরের আলোচনা থেকে, দ্যাট উই আর নট হ্যাপি অ্যাট স্কুল, যে আমরা ওই বিদ্যালয়ে খুশি ছিলাম না। অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে, ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, প্রথম কয়েক বছরে, উই আর নট কনসাস অ্যাট অল, দ্যাট, আমরা একেবারেই সচেতন ছিলাম না যে, দ্য এডুকেশন ইম্পার্টেড, যে শিক্ষাটা সেখানে দেওয়া হতো, ওয়াজ নট সুটেড টু ইন্ডিয়ান কন্ডিশনস, সেটা ভারতীয় পরিবেশের সঙ্গে মানানসই ছিল না। এই বিষয়টা সম্পর্কে আমরা একেবারেই সচেতন ছিলাম না, তাই আমাদের কোনো সমস্যাও হয়নি। উই ইগারলি লার্নড, আমরা আগ্রহের সাথেই শিখতাম, হোয়াট এভার কেম আওয়ার ওয়ে, যা কিছু আমাদেরকে শেখানো হতো, অ্যান্ড ফেল কমপ্লিটলি ইন লাইন উইথ দ্য স্কুল সিস্টেম, এবং এই বিদ্যালয়ের যে সিস্টেম বা পদ্ধতি সেটার সঙ্গে আমরা মানিয়ে নিয়েছিলাম। অ্যাজ দ্য আদার পিউপিলস ডিড, যেমনভাবে অন্যান্য ছাত্রছাত্রীরা করেছিল। দ্য স্কুল হ্যাড এ রেপুটেশন, বিদ্যালয়টি একটা খ্যাতি ছিল, ফর টার্নিং আউট ওয়েল বিহেভড বয়েজ অ্যান্ড গার্লস, সভ্যভদ্র ছেলে মেয়ে তৈরি করার জন্য। টার্ন আউট মানে তৈরি করা। অ্যান্ড উই ট্রাইড টু লিভ আপ টু ইট, এবং আমরা এই ধারাটাকে বজায় রাখতে চেষ্টা করেছিলাম। আওয়ার পেরেন্টস, আমাদের বাবা মায়েরা, আই থিঙ্ক, আমার মনে হয়, ওয়ার অন দ্য হোল স্যাটিসফাইড, পুরোপুরি সন্তুষ্ট ছিলেন, উইথ আওয়ার প্রোগ্রেস, আমাদের এই অগ্রগতি নিয়ে। উইথ দ্য স্কুল অথরিটিস, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, আওয়ার স্টক ওয়াজ হাই, স্টক মানে এখানে স্টেটাস অর্থাৎ সামাজিক অবস্থান, ওয়াজ হাই উচ্চ ছিল, বিকজ কারণ, দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সদস্যরা, ওয়ার জেনারেলি অ্যাট দ্য টপ, সাধারণভাবে শীর্ষে থাকতো, ইন হুইচ এভার ক্লাস দে হ্যাপেন টু বি, তারা যে ক্লাসেই পড়ুক না কেন সাধারণত তারা সেই ক্লাসের শীর্ষে থাকতো। তাই আমাদের একটা স্টেটাস ছিল, একটা উচ্চ স্টেটাস ছিল। স্পোর্টস মানে খেলাধুলা, ন্যাচারালি সাধারণভাবে, কেম ইন ফর সাম অ্যামাউন্ট অফ অ্যাটেনশন, কিছুটা গুরুত্ব পেত বটে, বাট নট অ্যাজ মাচ, কিন্তু ততটাও নয়, অ্যাজ ওয়ান উড এক্সপেক্ট ইন এ স্কুল রান অন ইংলিশ লাইন্স, এরকম ইংলিশ ধাঁচের বিদ্যালয়গুলিতে যেরকম গুরুত্ব পাওয়ার কথা খেলাধুলা, সেটা কিন্তু সেই পরিমাণে গুরুত্ব কিন্তু পেত না। দ্যাট ওয়াজ প্রবাবলি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, সেটা হয়তো সম্ভবত এই কারণে যে, আওয়ার হেডমাস্টার ওয়াজ নট মাচ অফ এ স্পোর্টসম্যান হিমসেলফ, আমাদের প্রধান শিক্ষক মহাশয় নিজেই খেলাধুলার প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না। হি ওয়াজ এ ইউনিক পার্সোনালিটি, তিনি একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, অ্যান্ড স্ট্রং উইলড, এবং দৃঢ়চেতা মানুষ ছিলেন। অ্যান্ড দ্য স্ট্যাম্প অফ হিস ক্যারেক্টার, এবং তার চরিত্রের ছাপ, ওয়াজ ভিজিবল এভরিহোয়ার, সর্বত্র দেখা যেত, উইদিন দ্য প্রিসিম্পটস অফ দ্য স্কুল, বিদ্যালয়ের সীমানার মধ্যে। হি ওয়াজ এ স্টার্ন ডিসিপ্লিনারিয়ান, তিনি একজন কঠোর শৃঙ্খলাপরায়ণ ছিলেন, অ্যান্ড এ গ্রেট স্টিকলার ফর গুড বিহেভিয়ার, এবং ভালো আচার আচরণের জন্য খুবই কিন্তু কঠোর ছিলেন। ইন দ্য প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ রেজাল্টে, মার্কস ওয়ার গিভেন, নম্বর দেওয়া হতো, নট অনলি ফর দ্য ডিফারেন্ট সাবজেক্টস, শুধুমাত্র আলাদা আলাদা বিষয়ের জন্য নয়, বাট অলসো ফর কন্ডাক্ট মানে আচরণের জন্যে, ডিপোর্টমেন্ট মানে চলাফেরার জন্য, নিটনেস পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, অ্যান্ড পাংচুয়ালিটি এবং সময়নিষ্ঠার জন্য, এই সমস্ত বিষয়গুলোর জন্যও কিন্তু রিপোর্ট কার্ডে অর্থাৎ রেজাল্টে নম্বর দেওয়া হতো। নো ওয়ান্ডার দেয়ারফোর, সেই কারণে বিস্ময়ের কোনো অবকাশই নেই, দ্যাট যে, দ্য বয়েজ অ্যান্ড গার্লস টার্নড আউট, যে সমস্ত ছেলেমেয়েরা সেখান থেকে বেরোতো, ওয়ার ওয়েল ম্যানার্ড, তারা কিন্তু খুবই ভালো আচার আচরণ করতো, মানে খুবই সভ্যভদ্র হতো। ফর মিসবিহেভিয়ার অর ইনডিসিপ্লিন, খারাপ ব্যবহার অথবা শৃঙ্খলা ভাঙার জন্য, বয়েজ ওয়ার লায়াবেল টু বি ফ্লগড উইথ এ কেন, ছাত্রদেরকে বেত্রাঘাত করা হতো। বাট অনলি 2 অফ দ্য টিচার্স হ্যাড দিস অথরিটি, কিন্তু শুধুমাত্র 2জন শিক্ষক শিক্ষিকারই এই অথরিটি বা অধিকার ছিল। দ্য হেডমাস্টার অ্যান্ড হিস ওয়ার্দি স্পাউস, প্রধান শিক্ষক মহাশয় এবং তার সুযোগ্যা স্ত্রী। মিস্টার ইয়াং হ্যাড সেভারাল ইডিওসিনক্রেসিস মানে অদ্ভুত অভ্যেস। মিস্টার ইয়াংয়ের কিছু অদ্ভুত অভ্যেস ছিল, হাউ এভার, যাই হোক, অ্যান্ড মেনি ওয়ার দ্য জোকস উই উড হ্যাভ অ্যাট দিস এক্সপেন্স, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা মজা করতাম। হি হ্যাড অ্যান এল্ডার ব্রাদার, তার একজন দাদা ছিল, এ ব্যাচেলর, একজন অবিবাহিত ব্যক্তি, অ্যান্ড এ মিশনারি, এবং একজন ধর্মপ্রচারক, উইথ এ ভেনারেবল বিয়ার্ড, শ্রদ্ধেয় দাড়িসহ, হু ওয়াজ এক্সিডিংলি ফন্ড অফ চিলড্রেন, যিনি শিশুদের খুব ভালোবাসতেন, অ্যান্ড উড লাভ টু প্লে উইথ দেম, এবং তাদের সাথে খেলতে পছন্দ করতেন। টু ডিস্টিংগুইশ আওয়ার হেডমাস্টার ফ্রম হিস এল্ডার ব্রাদার, আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে তার বড় ভাইয়ের থেকে আলাদা করতে, উই নিকনেমড হিম ইয়াং, আমরা তাকে ইয়াং নামে নিকনেম বা ডাকনাম দিয়েছিলাম। তার লেটার মানে পরের জনকে অর্থাৎ তার দাদাকে বিইং কল্ড ডাকা হতো ওল্ড ইয়াং বলে।
মিস্টার ইয়াং ইয়াং ওয়াজ ভেরি সেন্সিটিভ। মিস্টার ইয়াং ইয়াং খুবই সেন্সিটিভ বা খুবই সংবেদনশীল ছিলেন টু কোল্ড, ঠান্ডার প্রতি। অ্যান্ড ইভেন অন এ ওয়ার্ম ডে, এমনকি উষ্ণ দিনেও বা গরমের দিনেও হি উড শাট দ্য উইন্ডোজ, তিনি জানলাগুলো বন্ধ করে দিতেন, লেস্ট দ্য ড্রাউথ শুড কাম ইন, যাতে করে বাতাস না আসতে পারে। হি উড ফ্রিকুয়েন্টলি ওয়ার্ন আস, তিনি মাঝে মাঝেই আমাদেরকে সতর্ক করতেন অ্যাবাউট দ্য রিস্ক অফ ক্যাচিং কোল্ড, ঠান্ডা লেগে যাওয়ার বিষয়ে, অ্যান্ড গেটিং কলেরা দেয়ার ফ্রম, এবং সেখান থেকে কলেরা হওয়া নিয়ে। ইফ হি এভার ফেল্ট আউট অফ সর্টস, যদি তিনি কখনো অসুস্থ বোধ করতেন, হি উড টেক সাচ এ স্টিপ ডোজ অফ কুইনাইন, তিনি কুইনাইনের এমন একটা কড়া ডোজ নিতেন অ্যাজ উড মেক হিম অলমোস্ট ডিফ, যেটা তার শ্রবণ শক্তিকে একেবারে নষ্ট করে দিত। আফটার হি হ্যাড লিভড 20 ইয়ার্স ইন দ্য কান্ট্রি, এই দেশে 20 বছর বসবাস করার পরও হি কুড স্পিক হার্ডলি এ ওয়ার্ড, তিনি একটাও কথা বলতে পারতেন না ইন দ্য লোকাল ডায়ালেক্ট, স্থানীয় ভাষায়। অ্যান্ড নেভার ইয়ার্ড, এবং কখনো ইচ্ছে প্রকাশ করেননি টু গো ইন ফর সাইট সিইং অর ট্যুরিং, আশেপাশের জায়গায় ভ্রমণ করার। ইফ দ্য কেয়ারটেকার ফরগট, যদি কেয়ারটেকার ভুলে যেত টু পুট সামথিং অন ইস টেবিল, তার টেবিলে কিছু রাখতে, মিস্টার ইয়াং উড রিং ফর হিম, মিস্টার ইয়াং বেল বাজিয়ে তাকে ডাকতেন, পয়েন্ট টু দ্য থিং ওয়ান্টেড, যে জিনিসটা তিনি চাইতেন সেটা থেকে নির্দেশ করতেন, বাট আনএবল টু স্কোল্ড হিম, কিন্তু তাকে বকাবকি করতে পারতেন না ইন দ্য লোকাল ডায়ালেক্ট, স্থানীয় ভাষায়। উড কন্টেন্ট হিমসেলফ, নিজেকে সন্তুষ্ট রাখতেন উইথ গ্লেয়ারিং অ্যাট হিম, তার দিকে বড় বড় চোখে তাকিয়ে, অ্যান্ড দেন মাটারিং, এবং তারপর বিড়বিড় করে, অল দিস অট টু হ্যাভ বিন ডান বিফোর, এই সমস্ত কিছু আগেই হয়ে যাওয়া উচিত ছিল। ইফ এ ম্যাসেঞ্জার ব্রট ইন এ লেটার, যদি কোনো দূত চিঠি নিয়ে আসতো, অ্যান্ড মিস্টার ইয়াং ওয়ান্টেড টু আস্ক হিম টু ওয়েট, এবং মিস্টার ইয়াং তাকে অপেক্ষা করার জন্য বলতে চাইতেন, হি উড রান আপ টু হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীর কাছে ছুটে যেতেন, গেট দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম হার, তার থেকে সঠিক কথাগুলো শিখে নিতেন, অ্যান্ড গো অন রিপিটিং দেম, এবং সেগুলোকে বারবার উচ্চারণ করতে থাকতেন, টিল হি ওয়াজ এবল টু কাম আউট, যতক্ষণ না তিনি সেগুলোকে মুখস্থ করে ফেলতেন, অ্যান্ড থ্রো দেম অ্যাট দ্য ম্যান, এবং সেই মানুষটাকে বলতেন। অর্থাৎ তিনি তো স্থানীয় ভাষা পারতেন না, তাই কোনো কিছু বলার হলে তিনি তার স্ত্রীর কাছে ছুটে যেতেন এবং তার থেকে জেনে এসে বারবার সেই কথাগুলো উচ্চারণ করতে করতে সেই মানুষটিকে এসে বলতেন তিনি। উইথ অল দিস আওয়ার হেডমাস্টার ওয়াজ এ ম্যান, এই সমস্ত কিছুর সাথে আমাদের প্রধান শিক্ষক মহাশয় একজন মানুষ ছিলেন, হু বোর হিমসেলফ উইথ ডিগনিটি অ্যান্ড পয়েজ, যিনি নিজের মধ্যে মর্যাদা এবং ভারসাম্য বজায় রেখেছিলেন, অ্যান্ড কমান্ডেড আওয়ার রেসপেক্ট, এবং আমাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। দো ইট ওয়াজ টিঙ্কড উইথ ফিয়ার, যদিও এটা ভয়পূর্ণ ছিল, অর্থাৎ আমাদের শ্রদ্ধার সাথে একটা ভয়ও কিন্তু মিশ্রিত ছিল। আওয়ার হেডমিস্ট্রেস ওয়াজ এ মাদারলি লেডি, আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন একজন মাতৃসুলভ ভদ্রমহিলা, হু ওয়াজ ইউনিভার্সালি লাইকড, যাকে সবাই পছন্দ করত। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট, এবং আমি অবশ্যই বলবো যে দেয়ার ওয়াজ নেভার এনি অ্যাটেম্প্ট, সেখানে অর্থাৎ ওই স্কুলে কোনো রকম প্রচেষ্টা ছিল না টু ইনফ্লুয়েন্স আনডিউলি আওয়ার সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস, আমাদের সামাজিক এবং ধর্মীয় ধারণাগুলোকে প্রভাবিত করার। থিংস ওয়েন্ট অন স্মুথলি ফর সাম ইয়ার্স, কিছু বছর সমস্ত কিছু মসৃণভাবেই চলছিল। অ্যান্ড উই সিমড টু হ্যাভ ফিটেড, এবং আমাদের মনে হয়েছিল যে আমরা খাপ খাইয়ে নিয়েছি ইন্টু আওয়ার মিলিউ, আমাদের পরিবেশের মধ্যে স্প্লেন্ডিডলি, চমৎকারভাবে। বাট গ্র্যাজুয়ালি, কিন্তু ধীরে ধীরে, দেয়ার অ্যাপিয়ার্ড এ রিপ্ট উইদিন দ্য লিউট, একটা ফাটল সেখানে দেখা দিল। সামথিং হ্যাপেন্ড, কিছু একটা ঘটলো, হুইচ টেন্ডেড টু ডিফারেন্সিয়েট আস ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট, যেটা আমাদের ওই পরিবেশ থেকে আমাদেরকে আলাদা করতে থাকলো। ওয়াজ ইট দ্য এফেক্ট অফ লোকাল কজেস, এটা কি স্থানীয় কোনো কারণের প্রভাব ছিল? অর ওয়াজ ইট দ্য ইকো অফ দ্য লার্জার সোশিও পলিটিক্যাল ডিস্টারবেন্সেস, নাকি এটা কোনো বৃহত্তর সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলার প্রতিধ্বনি ছিল? দ্যাট ইজ এ পোজার, সেটা একটা প্রশ্ন। আই শ্যাল নট অ্যান্সার ফর দ্য প্রেজেন্ট, যেটার উত্তর আমি এখন দিচ্ছি না। তো এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।